আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। এই তো বাসায় সেদিন গিয়ে লাউ কাটা হয়েছিল। আর দেখেন লাউগুলো সবগুলো এক সাইজের কাটা। তারপর গিয়ে বাসায় সেদিন পেঁপে দিয়ে, আলু দিয়ে আর নলা মাছ দিয়ে রান্না করেছে। আর এই রেসিপিটা কিন্তু খুব মজার একটা রেসিপি। অবশ্যই যারা মানে সবজি খেতে পছন্দও করেন না, তারাও কিন্তু এইভাবে রান্না করলে অনায়াসে খেতে পারবেন। আর এই তো ছোটো বোনের জন্য শপিং করা হয়েছে কিছু। শপিং বলতেই তো ওর জন্য একটা 3 পিস আনা হয়েছে। আর 3 পিসটা এত সুন্দর, 3 পিসের মানে কালারটাও যেমন খুব সুন্দর, তারপর গিয়ে কাজটাও খুবই সুন্দর ছিল। আর কালারটা খুবই স্মুথ একটা কালারটা খুবই সুন্দর, একদম একটা নাইসলি একটা কালার ছিল। মানে ক্রিম কালার, এটা ক্রিম কালারও বলা যাবে না অ্যাকচুয়ালি। ফোনে কতটুকু কালার বোঝা যাচ্ছে সেটা আমি বলতে পারতেছি না, বাট কালারটা গিয়ে একদম খুবই মানে সুন্দর একটি নাইসলি একটি কালার। আর পুরো মানে জামাটা, তারপর গিয়ে ওড়নাটা মানে সুতোর কাজ করা, খুবই সুন্দর ছিল 3 পিসটা। তো যেহেতু টেলারের কাছে বানাতে দিব, তো এগুলো আমি আবার একটু ভিডিও করে রেখেছিলাম। তারপরেই তো আবার আমার জন্য, আম্মুর জন্য, আমার ছোটো বোনের জন্য, 3 জনের জন্য যে মানে জামা বানাতে দিব। অ্যাকচুয়ালি জামাগুলো আবার আনা হয়েছিল বেশ অনেক দিন আগে, বানাতে দেওয়া হয়নি আর। তো এই তো। আর তারপর আবার করলা ভাজিও করেছিল বাসায় সেদিন, আলু দিয়ে করলা ভাজি। অ্যাকচুয়ালি আলু দিয়ে করলা ভাজি মানে এটা এমন একটি খাবার যা আমাদের কিন্তু হেলথের জন্য সবারই কম বেশি এটা উপকারী। স্পেশালি যে সাথে মানে আলু না দিয়ে শুধু করলা ভাজি খেলে কিন্তু আরও বেশ উপকার। কারণ গিয়ে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য কিন্তু করলা ভাজিটা খুব উপকারী। যেমন আমার আম্মুর গিয়ে ডায়াবেটিস, তো আম্মুর এমনিতেও করলা ভাজি পছন্দ। তারপরে তো নলা মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছে। আর সেদিন খুবই সুন্দর একটি রেসিপি বাসায় রান্না করা হয়েছে। যেমন এখন একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছে, তারপর গিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তারপরেই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর গিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপর হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে মশলা, তারপর এখন আবার একটু নাড়াচাড়া করে দিবে। আর এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু বেশ মজা হয়। সাথে কিন্তু একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর এভাবে রান্না করলে কিন্তু মানে অনায়াসে সবারই ভালো লাগবে খেতে। পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, অনেকে আছে না যে সবজি খেতে পছন্দ করেন না, তো এইভাবে রান্না করলে খেলে কিন্তু সবারই ভালো লাগবে। তো সবগুলো মশলা যে একটু কষিয়ে নিয়েছে, তারপর গিয়ে তার মধ্যে পেঁপে আর আলু দিয়ে দিয়েছে। আর আলুগুলো একটু মানে পেঁপেগুলো একটু সিদ্ধ করে নিয়েছে। আর আম্মু খুব সুন্দর করে রান্না করেছে সেদিন। আর একটু পেঁপে যেহেতু অনেক সময় থাকে না, যে পেঁপেটা কিন্তু দেখবেন নর্মালি খেলেও কিন্তু মানুষের একটু মিষ্টি মিষ্টি লাগে। সো একটু যারা ঝাল পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলেই হবে, যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন। আর যারা স্পাইসি পছন্দ করেন না তারা একটু মরিচের গুঁড়ো কম দিলেও হবে। এই তো। আর তারপর যে একটু মানে সবগুলো মশলার সাথে আলু আর পেঁপে কষিয়ে নিয়েছে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। আর চুলার আঁচটা কিন্তু কেউ হাই হিটে রাখবেন না, মিডিয়াম হিটে রাখবেন। কারণ হাই হিটে রাখলে হবে কি,
তাহলে তো ভালোভাবে আলুগুলো তো একটু সিদ্ধ হতে হবে, তাই না? আর একটু ভালোভাবেও তো সবগুলো মানে যেমন পেঁপে আলু ভালোভাবে একটু মানে মশলা সাথে সব কিছু একসাথে কষাতে হবে। তো হাই হিটে থেকে একটু কম রাখলেই হবে। তারপরেই তো যেই একটু হয়ে গিয়েছে মানে আলু পেঁপে ভালোভাবে রান্না, তারপর সাথে হচ্ছে গিয়ে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে। আর তারপর ধনিয়া পাতা দেওয়ার পর তারপর কিন্তু আম্মু মাছগুলো দিবে, কারণ যেহেতু মাছগুলো আগে থেকে ফ্রাই করে নিয়েছে, সো মাছগুলো তো একটু মানে পরে দিলেও হবে, যেহেতু মাছগুলো ফ্রাই করাই ছিল। আর আপনারা যারা মাছ ফ্রাই করে খেতে চান না, সেক্ষেত্রে আপনারা যখন একটু কষানো হয়ে যাবে সাথে সাথেই তখন ধনিয়া পাতা এগুলো দেওয়ার আগেই মাছগুলো দিয়ে নেবেন। আর যেহেতু আম্মু আগে থেকে মাছগুলো ফ্রাই করে নিয়েছে, সো সেক্ষেত্রে একটু মাছগুলো মানে ইয়েতেই যেই কষানো হয়েছে ভালোভাবে, তারপর মাছগুলো দিয়ে দিয়েছে। আর তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজার হয়েছে। এভাবে কিন্তু রান্না করলে খুব মজার হয়। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা প্লিজ কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবেন না। আর আমার ভিডিওতে যারা কমেন্টস করেন, আমি কিন্তু সবার ভিডিওতে মানে চ্যানেলে গিয়ে সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তারপর এই তো সেদিন আবার আমার ছোটো বোন হচ্ছে গিয়ে কি বাসায় যেহেতু করলা ভাজি করেছে, আর আমি এমনি তো করলা ভাজি যেহেতু একটু অনেক সময় কম খাই, আমার ছোটো বোন আবার দুষ্টামি করে আমাকে একটু আবার করলা ভাজি দিয়ে খাইয়ে দিয়েছিল। ও বলতেছিল কি আপু দেখো করলা ভাজিটা কী মজার হয়েছে। আমি ভাবলাম যেহেতু ছোটো বোন আমাকে খাইয়ে দিচ্ছে, তাহলে ফোনে একটু ভিডিও করে রাখি, অ্যাকচুয়ালি স্মৃতি হিসাবে থাকলো, তাই না? কিছু কিছু জিনিস কিন্তু মেমোরি হিসেবে থাকলেও ভালো লাগে। তো আমার ছোটো বোন আবার কী করতেছিল, আমাকে করলা ভাজি দিয়ে একটু মানে ভাত দিয়ে মেখে আমাকে খাইয়ে দিচ্ছে। তো এই তো, আসসালামু আলাইকুম।